এসেছি, আমি একটা সরকারি কর্মচারী, আমি সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার, আমি ওএনজিসিতে আছি। সুতরাং আমরা এখন নিরাপত্তার অভাব বোধ করবো। আজকে প্রতিবাদের ভাষা, হ্যাঁ আমরা চাইছি এটার একটা বিচার হোক, সুবিচার হোক, অবশ্যই চাইছি। কারণ আমরা এখন সরকারি নিজেদের বন্ধুদেরকে দেখে ভয় লাগছে, এখন এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। কারণ আমরা তো সবাই তো এরকম কখনো ভাবিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে এরকম হতে পারে। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে কি আমরা সুরক্ষিত? এখন আমরা কনফিউজড হয়ে গেছি, সত্যি কনফিউজ, নিজেরাই জানি না যে কি হতে চলেছে। কেন কোনোদিন বাবার জন্মে দেখিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে, আমার 20 বছর চাকরি হয়ে গেছে, কোনোদিন দেখিনি সরকারি প্রতিষ্ঠানে এইভাবে কোনো মহিলা নিগৃহীতা হতে পারে এবং মার্ডার হতে পারে। কারণ আমরা সবাই ফ্যামিলির মতো থাকি, সেখানে কি করে? তাই তো সেই মেয়েটিও বিশ্বাস করেছিল তার বন্ধু বান্ধব, তার অফিসের পরিবেশকে, আমিও বিশ্বাস করি। তাহলে সে সুরক্ষিত না, একজন ডাক্তার হয়, তাহলে আমি একজন প্রতিবন্ধী কিভাবে সুরক্ষিত থাকবো? আমরা সবাই নিরাপত্তার অভাব বোধ করছি, সবার এগিয়ে আসা উচিত। কারণ আমরা জাস্টিস চাই, এটা সুবিচার হোক। কেন রেনোভেশনের কাজ শুরু হবে? কেন, কিসের জন্য? যেখানে আমরা জানি যে যেখানে তদন্ত চলে তার অনেকক্ষণ জায়গায় ধরে ঘিরে দেওয়া হয়, সেখানে স্টুডেন্টরা জানতে পারলো না, ডক্টররা জানতে পারলো না, ওপরে কাজ শুরু হয়ে গেল। কেন প্রতিবাদ জানাতে হবে? কেন দেওয়া হলো না? পুলিশ প্রথমে প্রাথমিক তদন্ত না করে বললো কেন কেন এইভাবে কেন হবে? এইভাবে তাহলে একটা ডাক্তার যদি সুবিচার না পায়, তাহলে সাধারণ জনগণ কি করে পাবে? আর আমরা প্রতিবন্ধীরা তাহলে কোথায় যাব? তারা তো আরো অসহায় বোধ করছি। আজকে 20 বছর চাকরি হয়ে গেছে, কোনোদিন শুনিনি। আজকে 20 বছর পর কেন ভয় পেতে হচ্ছে? একজন 57 বছর বয়স্ক একজন কলিগ অফিসার আমাকে জিজ্ঞেস করছেন, উনি সাউথ ইন্ডিয়া থেকে এসেছেন ট্রান্সফার হয়ে, উনি আমাকে বলছেন আমাদের নিরাপত্তা আছে তো এখানে? তিনিও নিজের অফিসকে ভয় পাচ্ছেন, উনি বুঝতে পারছেন না কলকাতায় নিরাপত্তা আছে নাকি। অথচ আমাদের প্রতিষ্ঠান খুবই ভালো। হ্যাঁ, কখনোই করা যায় না, কখনোই করা যায় না। সব থেকে কি তিনি একজন মহিলা, কিছু মনে করবেন না, আমি এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু একজন মহিলার কাছ থেকে তো আমরা মহিলারা এইটুকু নিরাপত্তা বোধ আশা করতে পারি। কারণ ওনাকে ভীষণ ভালোবাসতাম, কখনো ভাবিনি যে আজকে ওনার এই অবস্থার জন্য আজকে আমাদের এই অবস্থায় রাস্তায় দাঁড়াতে হবে, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি একবার দেখানোর অনুরোধ করবো যে অবস্থাটা কি। তিনি এই অবস্থায় এই রাস্তায় নেমেছেন, দেখুন অবস্থা দেখুন। প্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিত, অবশ্যই এরকমই হওয়া উচিত। সবাই আসুক, জাতি ধর্ম নির্বিশেষে সবাই নামুক, সবাই জানাক, কিন্তু এটা অবশ্যই একটা প্রতিবাদ হওয়া উচিত। আমি দেখবো এদিকটা। দিদি, মা দুর্গার মন্দিরে মা দুর্গায় রক্তাক্ত, এটা তো অনেক দিন ধরেই হয়ে আসছে, আর এটা বন্ধ হওয়া উচিত এক্ষুনি। যারা এর সমবেদনা জানাচ্ছে তাদের সবার আগেন্সে আজকে আমাদের এই প্রোটেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসছে, অ্যান্ড স্বতঃস্ফূর্তভাবে এসছে, কাউকে ডাকতে হয়নি, কাউকে বলতে হয়নি যে আপনারা আসুন, এসে সমর্থন করুন, সবাই নিজে থেকে এসছে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের একটাই দাবি, ওনার পদত্যাগ করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে, ওনাকে দায়িত্ব নিতে হবে, ওনাকে দায়িত্ব, কারণ উনি সবার ওপরে বসে আছেন, উনি সবার ওপরে বসে আছেন। আমাদের রাজ্যে যে কোনো কিছু হলে ওনার দায়িত্ব, উনি শুধু মধুটা নেবেন আর দোষ গুণগুলো রাখবেন না, সেটা তো ব্যাপার নয়। ওনাকে নিতে হবে, ওনাকে দায়িত্ব নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। কারণ পুলিশ তো নক্কারজনক কাজ করেছে, পুলিশ কোনো কাজই করতে দেয়নি, পুলিশ সব এভিডেন্স নষ্ট করতে প্রশাসনকে হেল্প করেছে। সবার আগেন্সে আমাদের একমাত্র দাবি হচ্ছে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এক্ষুনি পদত্যাগ করুন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমাদের বিচার চাই, বিচার চাই। এই শাস্তির কোনো ক্ষমা হয় না, এই শাস্তির কোনো ক্ষমা হয় না। আজকে আমরা মহিলারা এখানে পথে নামতে হয়েছে নিজেদের অধিকার চাওয়ার জন্য। আজকে কত বাচ্চারা আছে, আমার মা, আমরা একটা মা, আমরা সবাই নারী, কেন আজকে এই জিনিস হবে? এর বিচার চাই, বিচার চাই, এর বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। এর শাস্তি মৃত্যুদণ্ড, এর শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, 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 we want justice। আমাদের দেশের নারীরা কি করে স্বাধীনতা পেতে
ঘরে বাইরে যেখানে খুশি কাজের ক্ষেত্রে কলেজে ইউনিভার্সিটিতে